দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা তো এতটা রাজনৈতিক হওয়ার কথা নয়। অতীতে আমরা এরকম দেখি নাই, যদিও পরোক্ষভাবে রাজনীতির একটা সমর্থন থাকতো কোনো কোনো ক্যান্ডিডেটের প্রতি। কিন্তু আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি বহুদিন মাঠে ঘাটে চষে বেরিয়েছি স্থানীয় সরকার নির্বাচন কভার করতে গিয়ে। এমন হয়েছে মাসের পর মাস আমি ঢাকার বাইরে থেকেছি এবং আমি জেলায় জেলায় ভ্রমণ করে দেখেছি যে এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা একটা সময় দলের বাইরে ব্যক্তি, পরিবার, ব্যক্তিগত ইমেজ, মানুষের সাথে তার সংযুক্তি, কানেক্টিভিটি এগুলো কাজ করত। তো সেটাকেও আমরা আমাদের রাজনীতির পরিসরে ঢুকিয়ে এমন একটা বিভাজিত সমাজ তৈরি করেছি, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সব আপনি দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখন সাংঘাতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। পৌরসভা এবং স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এগুলোকে কেন্দ্র করে গত কয়েক বছরে গ্রামীণ জনসমাজে, আপনারা যান কিনা জানি না, আমি এখনও যাই, কী পরিমাণ বিদ্বেষ এবং শত্রুতা তৈরি হয়েছে চিন্তার অতীত। এবং সেটা হয়েছে সরকারি দলের নিজস্ব কোন্দলের কারণে। কারণ বিএনপি যেহেতু এই নির্বাচন বর্জন করছে, ফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং সেইটা থেকে বের হয়ে আসার জন্য, কোন্দল থামানোর জন্য, বিষোদ্গার থামানোর জন্যই এবার প্রতীক দেওয়া হয়নি। এটা অন্য কোনো কারণে না। যেটা দিলে কারণ হলো পুরো সিস্টেমটা হলো উপজেলা বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, ব্যক্তিকে নৌকা প্রতীকটা দেওয়া হচ্ছে একজন ব্যক্তিকে। ওই ব্যক্তি ওই এলাকায় নৌকার মালিক, মানে সে এলাকার মালিক। কারণ যেহেতু বিরোধী পক্ষ নাই, এই যে মালিকানা তৈরি করা হচ্ছে রাজনৈতিকভাবে, সেটা হলো এই রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা। সেইটা নিয়ে কম কথা হচ্ছে কিন্তু আমাদের ভিতরে, এবং সেটাই তৈরি করছে, বিভাজনের রেখাটা তৈরি করছে সেখান থেকে, এবং এটাই শত্রুতা, বিষোদ্গার এগুলোর জায়গাটা ওপেন করে দিচ্ছে। আওয়ামী লীগ 7ই জানুয়ারি নির্বাচনের তার কোনো বিকল্প ছিল না। পলিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গা থেকে যেহেতু বিএনপি আসে নাই, সুতরাং তার ছিল দৃশ্যমান একটা কিছু করা, যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, জনগণ ভোট দিতে এসছে। সেটা করতে গিয়ে নিজের নীতির বাইরে গিয়ে কিন্তু দলীয় সিদ্ধান্ত বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সেটিকে রুখে দিয়ে তিনি ওপেন করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী হিসেবে। এবং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে, নৌকা হেরেছে, কোথাও কোথাও নৌকার প্রতীক হেরে গেছে, নিজের দলের লোকের কাছে এসছে। এখন তো বলা হচ্ছে আওয়ামী লীগ ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যেই পুরা প্রতিযোগিতাটা হয়েছে। সেইটারই ধারাবাহিকতায় দেখেন গত কয়েক মাসে নানা জায়গায় নানা ধরনের কোন্দল, রেষারেষি এগুলো আরও বেড়েছে কিন্তু, যার কারণে দলের সাধারণ সম্পাদককে নানাভাবে বলতে হয়েছে যে কোনো স্বজন যেন না দাঁড়ায়, যেন নিকটাত্মীয়রা নির্বাচনে প্রভাবিত না করে। প্রভাবনের কথাটা উঠছে কিন্তু